সরপুঁটি মাছ, লবণ, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এই উপাদানগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই গরম হতে হবে। মাখিয়ে রাখা সরপুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। সরপুঁটিগুলো মাছ উল্টে দিচ্ছি। সরপুঁটিগুলো মাছ ভাজা হয়ে গেছে। সরপুঁটি মাছগুলো নামিয়ে নিচ্ছি। পটল দিয়ে দিচ্ছি। পটলটা ভালো করে ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে। তেল, পেঁয়াজ, তেজপাতা, জিরা, সরপুঁটি মাছ ভাজা দিয়ে দিচ্ছি। একটু পানি, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এগুলো দেওয়ার পর নেড়ে দিচ্ছি। লবণ, পটল ভাজা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিচ্ছি। কাঁচামরিচ, সরপুঁটি মাছ রান্না হয়ে গেছে। আপনারা বাসায় এভাবে সরপুঁটি মাছ রান্না করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।